এসআইআর এর প্রধান লক্ষ্য ছিল অনুপ্রবেশকারীদেরকে ভারত থেকে তাড়ানো। কিন্তু গ্রাউন্ড লেভেলে কাজ করতে এসে একটা জিনিস আমরা ভালো করে লক্ষ্য করতে পারছি যে যারা প্রকৃত ভারতীয় তারাই বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। কারণ একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বেশিরভাগ মানুষেরই কি হচ্ছে, যারা ভারতীয় অথচ তাদের 2002 নাম নেই, অথচ তাদেরকে আমরা ভালো করে চিনি, আমার পার্শ্ববর্তী এলাকার লোক ভালো করে চিনি যে তাদের 2002 নাম নেই। কিন্তু হয়তো এরকমও হয়ে আছে যে যারা বাইরে থেকে এসছে, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা আমাদের দেশে এসছে, সে হিন্দু হোক মুসলিম হোক, দেখা গেল তাদেরই ডকুমেন্টস সব ঠিক রয়েছে, অথচ ভারতীয়দেরই ডকুমেন্টসের অনেক প্রবলেম রয়েছে। তার দুটি আমি উদাহরণ দিচ্ছি। যে একটি হচ্ছে প্রধানত তাদের 2002 এর নাম নেই। তো এই 2002 এ কেন নাম নেই? দুটি কারণে তাদের নাম নেই। একটি হচ্ছে হয় তারা 2002 যখন এসআইআর হয়েছে হয় বাইরের কোনো রাজ্যে কাজ করেছে। যেমন বর্তমানে আমাদের এখন সেম প্রবলেম হচ্ছে যে এখন এসআইআর হচ্ছে কিন্তু অনেকে বাইরে রয়েছে। ঠিক সেই সময়ও হয়তো এরকম হয়েছিল যে এসআইআর যখন হয়েছিল তখন অনেকে বাইরে বাইরে কাজ করেছিল। এই একটা কারণ তাদের 2002 নাম নেই। আর একটা কি কারণে নাম নেই? যে তারা বুথের পরিবর্তন করেছে, অর্থাৎ এখন এই বুথে রয়েছি, এবার এই সময় এই এসআইআর এর সময় যারা অন্য কোনো বুথে গেছে, পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে যখন এসআইআর এর লিস্ট বেরিয়েছে ফাইনাল লিস্ট, তখন কিন্তু তাদের নামটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু বর্তমানে যেহেতু এসআইআরটা নিয়ে এতটাই ভাবে আলোচিত হচ্ছে যে এখন কিন্তু এরকম সিদ্ধান্ত কেউ নেবে না। কিন্তু যখন 2002 এসআইআর হয়েছিল তখন অনেকে কিন্তু এই ব্যাপারটা এতটা কেউ ভেবে দেখেনি যে এরকম হতে পারে। তার জন্য কিন্তু ভারতীয়দের বেশি প্রবলেম হচ্ছে। দেখুন, আমার একটি কথাতে কোনো কিছু নিয়মের পরিবর্তন হবে না, কিন্তু যদি আমার কথার একটি মাত্রাতে যদি কোনো কিছু নিয়মের শিথিলতা আসে, যদি নিয়ম একটু সহজ সরল হয়, তাহলে অনেক ভারতীয়দের কিন্তু সুবিধা হবে। কারণ বর্তমানে অনেক প্রবলেম হচ্ছে, বাইরে আছে তাদের প্রবলেম, দেশে আছে আমাদের বাড়িতে আছে কিন্তু তাদের ডকুমেন্টসের প্রবলেম, অথচ যারা বাইরের তাদেরই হয়তো প্রবলেম হচ্ছে না, অর্থাৎ যারা অন্য দেশ থেকে এসেছে তাদেরই হয়তো ডকুমেন্টস লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে। কারণ দেখুন, যারা বাইরে থেকে এসেছে ভারতে থাকবো বলে তাদের টার্গেট হচ্ছে তাদেরকে ডকুমেন্ট ঠিক করতে হবে, কিন্তু একজন ভারতীয় টার্গেট কিন্তু কখনো ওইরকম ছিল না যে তাকে ডকুমেন্ট ঠিক করতে হবে। তাই তাদের কাছে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, তাদের কাছে হয়তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাদের কাছে হয়তো আরো নানানবিধ ডকুমেন্টস রয়েছে। কিন্তু আমাদের ভারতীয় সাধারণ যারা নিম্নবর্তী এবং সবারই ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের ভারতীয়দের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টসের সব থেকে বেশি প্রবলেম আছে। তাই আমি আবার বলছি, আমার একটি কথার দ্বারা নিয়মের পরিবর্তন হবে না, কিন্তু আমার বার্তা দ্বারা যদি কোনো জায়গায় একটু হলেও যদি নিয়মের শিথিলতা হয়, তাহলে সাধারণ মানুষের অনেক উপকৃত হবে। ধন্যবাদ।